গ্রিনল্যান্ডে একটি বিশাল হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, লুইজিয়ানা গভর্নর জেফ ল্যান্ড্রির সমন্বয়ে একটি অত্যাধুনিক জাহাজ গ্রিনল্যান্ডের অসুস্থ মানুষদের সেবা দিতে পাঠানো হচ্ছে। আপাত দৃষ্টিতে এটি একটি মানবিক মিশন মনে হলেও বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক ও কৌশলগত উদ্দেশ্য। মূলত গ্রিনল্যান্ডের ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এটি একটি প্রচ্ছন্ন ধাপ। ট্রাম্পের এই উদ্যোগের প্রধান কারণ হল আর্কটিক অঞ্চলে ভূরাজনৈতিক আধিপত্য বিস্তার করা। তিনি দীর্ঘদিন ধরেই ডেনমার্কের এই স্বায়ত্তশাসিত অঞ্চলটিকে যুক্তরাষ্ট্রের অংশ করার ইচ্ছা পোষণ করে আসছেন। ট্রাম্প মনে করেন, যুক্তরাষ্ট্র যদি এখনই সেখানে শক্ত অবস্থান তৈরি না করে, তবে রাশিয়া বা চীন এই কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাটি দখল করে নিতে পারে। তিনি গ্রিনল্যান্ডকে একটি স্থির থাকা বিশাল বিমানবাহী রণতরী হিসেবে বিবেচনা করেন, যা উত্তর গোলার্ধে মার্কিন নিরাপত্তা নিশ্চিত করবে। এছাড়া গ্রিনল্যান্ডের মাটির নিচে লুকিয়ে থাকা বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ এবং বিরল খনিজ উপাদান যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত লোভনীয়। আধুনিক প্রযুক্তির লড়াইয়ে চীনের উপর নির্ভরতা কমাতে এই খনিজগুলোর উপর নিয়ন্ত্রণ পাওয়া ওয়াশিংটনের জন্য জরুরি। একই সাথে জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলে নতুন নৌপথ উন্মুক্ত হওয়ায় এই অঞ্চলের বাণিজ্যিক গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে, যা ট্রাম্প হাতছাড়া করতে চান না। তবে ট্রাম্পের এই কর্মকাণ্ডে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের স্থানীয় প্রশাসন চরম অসন্তুষ্ট। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন স্পষ্ট করে দিয়েছেন যে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং এর বাসিন্দারা আমেরিকান হতে আগ্রহী নয়। তা সত্ত্বেও ট্রাম্পের এআই ছবি শেয়ার করা এবং হঠাৎ হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা প্রমাণ করে যে তিনি ডেনমার্কের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানিয়ে গ্রিনল্যান্ডকে মার্কিন বলয়ে আনার পরিকল্পনা থেকে সরেননি। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।